अच्छा एक वादा करो, जो कभी लगे ना तुमसे दूर जा रहे हो तो मेरे साथ ये पहाड़ में चलना। यहाँ भले ही घर दूर दूर होते हैं पर दिल सबसे ज़्यादा पास यही आते हैं। ছোটবেলা থেকে পাহাড়কে ভালোবাসি, তাই ছুটি পেলেই বেরিয়ে পড়ি এই পাহাড়ের খোঁজে। আর একজন ট্রাভেল ব্লগার হিসাবে আমি মনে করি সবথেকে আদর্শ জায়গাই হলো পাহাড়ে এই অফবিট জায়গাগুলো। পাহাড়ে ঘেরা জঙ্গল দিয়ে সাজানো নদীর ধারে এক সুন্দর জায়গা কাটাতে চান? রুম থেকে বেরালে যেখানে আপনার মন ভালো করবে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, নিরিবিলি পরিবেশের মধ্যে যেখানে আপনাকে স্বাগত জানাবে খরস্রোতা নদী, যেখানে চাইলে আপনি ইচ্ছে মতন স্নান করে নিশ্চিন্তভাবে থাকতে পারেন। এখানে থেকে কি কি দেখতে পারবেন, এখানে সাইট সিন কী কী আছে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দার্জিলিং এবং ইস্ট সিকিমের সীমান্তে অবস্থান করেছে বগুটারখোলা নামক এক চমৎকার জায়গা। এই জায়গা দিয়ে বয়ে চলেছে অনবরত ঋষি নদী, যেটা ভাগ করে ওয়েস্ট বেঙ্গল এবং ইস্ট সিকিমকে। পশ্চিমবাংলা এবং পূর্ব সিকিমে অবস্থান করেছে এই নতুন অফবিট জায়গাটি, যার নাম হলো বগুটারখোলা। বগুটারখোলা জায়গাটি হয়তো এখনও সকলের কাছে অজানা, কিন্তু এই জায়গার জনপ্রিয়তা আস্তে আস্তে সকলকে জানতে শিখিয়েছে। বাঙালি পাহাড় মানে কি কাছে পিঠে দার্জিলিং কিংবা গ্যাংটক? একেবারেই নয়। তার থেকে বরং এখন বাঙালিরা অফবিট জায়গায় ঘুরতে ভালোবাসে। সিকিম পাশেই এই সবুজে মোড়া শুকতারাই হলো এই বগুটারখোলা। বন্ধুরা, এই যে এসছি আমরা বগুটারখোলায়, দেখো এখানে যে প্রকৃতির যে সৌন্দর্য সত্যি এটা অপূর্ব। চারিদিকে পাহাড়, সবুজে সবুজ, খুব দারুণ লাগছে, দারুণ। এখন এখানে আমরা অনেক সময় কাটাবো, এখানে রিলস করবো, ভিডিও করবো। তোমরা এখানে আসলে অবশ্যই এই জায়গাটা একটা দিনও ধরে থেকে যাবে, নাহলে বুঝবেই না যে প্রকৃতি কতটা সুন্দর হয়ে রয়েছে। আর এখানে শীতকাল এমন কিছু নেই, ঠান্ডাটা মনোরম পরিবেশ, আমাদের দারুণ লাগছে। আমাদের তো বেশ লাগছে, আমরা এখানে অনেক অনেক মজা করি। তোমরা এখানে অবশ্যই আসলে এখানে একটা দিন অন্তত স্টে করে যাবে। বগুটারখোলায় আমরা আছি। হ্যাঁ, তো বগুটারখোলা আমরা চলে এসেছি সারাদিন জার্নি করে। তো এটা একটা অফবিট এরিয়া, আর সামনে দিয়ে এরকম জল বয়ে যাচ্ছে, সুন্দর। মানে এখানে প্রাকৃতিক সৌন্দর্য তো বলার কিছু নেই, খুবই সুন্দর। তোমরা 2-3টে দিন কাটানোর জন্য যদি আসতে চাও, এরকম জায়গায় আসতেই পারো। কলকাতার থেকে অনেকটা নিরিবিলি জায়গায় নিজেদের মতন কাটানোর জন্য ইজ দ্য বেস্ট। আর আমরা রিলস বানাবো, তো রিলস আজকে বানাবো না, তো আজকে আমরা সবাই এসছি বলে কালকে আমরা রিলস বানাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। আর তোমরা যদি 2টো দিন কলকাতার থেকে একটু শান্ত সুষ্ঠুভাবে, একটু নিরিবিলিভাবে কাটানোর জন্য আসতে চাও, তাহলে তোমরা এখানে আসতেই পারো। বন্ধু বান্ধবের সাথে একটু 2টো দিন কাটিয়ে যেতে চাও, বেস্ট জায়গা বলবো। আর এখানকার মানুষজন আর 2টো পুচকুর সাথে দেখা হয়েছে, ভীষণ কিউট আর ভীষণ সুইট। বন্ধুরা আমার এই যে সিকিমের ছোট ছোট বন্ধু, এখানটা দাঁড়িয়ে কর, ভালো লাগবে না? কর, কিউট লাগছে। সিলেক্ট কর। तुम्हारा नाम क्या है? अंशिता मंगल। तुम्हारा? বাহ, কি কিউট। দেখো দুটো বাচ্চাকে, দেখো এখানে দেখলাম দুটো বাচ্চাকে, দাঁড়িয়ে গেলাম। এই যে আমাদের হোমস্টেটা দেখো, সিটং জং হোমস্টে, ওল্ড সিল্ক রুট। রয়েছে সিটং জং হোমস্টে, ওল্ড সিল্ক রুট এরিয়ায়। এই যে এই হোমস্টেতে দেখতে পারবে, অসাধারণ জায়গাটা। তোমাদের সমস্ত ঘুরিয়ে দেখাচ্ছি এই হোমস্টে, আশেপাশে সব সমস্ত কিছু আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। হোমস্টের সামনে একটা সুন্দর ফুলের গাছ দেখতে পাচ্ছি, চলো তোমাদের নিয়ে যাই, দেখাচ্ছি তোমাদের।
দেখো এই পিঙ্ক কালারে কি সুন্দর ফুল ফুটেছে, পুরো গাছ ভর্তি। আর হোমস্টের সামনে এরম যদি ফুলের গাছ দেখতে পাওয়া যায় দারুণ লাগে। বন্ধুরা এই দুটো ফুল গাছকে দেখাচ্ছি। এই একটা ফুল গাছ দেখছো, খয়েরি রঙের একটা ফুল গাছ নিচের দিকে ঝুলে আছে, দেখছো কত সুন্দর লাগছে। এখানে পাহাড়ি এলাকায় এত গাছ, ফুলের গাছ দেখতে পাওয়া যায় না, অসাধারণ লাগে। আর এই একটা হলুদ গাছ দেখতে পাচ্ছ, ধুতরা ফুলের মতন দেখতে, কিন্তু ধুতরা ফুল নয়, গন্ধটাও খুব সুন্দর। এই যে দেখো, আমাদের পাহাড়ি এলাকায় আসলে এরম ফুল দেখতে পারবে, কিন্তু আমাদের এখানে যত্ন করে গাছে জল সার লাগিয়েও ফুল ফোটে না, মরে যায় কিছুদিন পরে রৌদ্রে, কারণ রৌদ্রের জন্য। এখানে জল হাওয়া পরিবেশ এত ভালো, এই গাছে ফুল সবসময় ফুটে থাকে। এই দেখো ফুলটা গাছ থেকে পারলাম, এই ফুলটা কিন্তু শুকিয়ে যায়নি। তোমরা ভাবছো হয়তো শুকিয়ে গেছে, না, গাছটাই এরকম, মানে ফুলটাই এরকম হয়। এটাই স্পেশালিস্ট পাহাড়ে, যে দেখো কেমন শুকনো শুকনো লাগছে, কিন্তু শুকনো না, এরকমই হয়। বন্ধুরা এখন তোমাদের রুমটাকে ভিজিট করাচ্ছি। আমাদের দুটো রুম দিয়েছে। এই হচ্ছে সামনে ফ্রন্ট পেজ এরম, এই হচ্ছে আমাদের রুম। এই দুটো বেড দিয়েছে, ছোট ছোট দুটো বেড, একটা টেবিল দিয়েছে, আর জানলা, দুই সাইডে দুটো জানলা আছে। আর এই হচ্ছে আমাদের বাথরুম, একটা কোমোড আছে, একটা বেসিন আছে, গিজার আছে, একটা ছোট মিরর আছে, এই যে মিরর। ওইটা ছিল রুম নাম্বার 101, এটা রুম নাম্বার 102। এই যে এখানে দেখো, এখানে দুখানা বেড দিয়েছে, এই একটা বেড, আর এখানে একটা বেড আছে। এই যে রুমটা দেখো, আর একটা বাথরুম আছে, এখানেও অ্যাটাচ বাথরুম। এটা হচ্ছে কোমোড, বেসিন, মিরর, আর হচ্ছে গিজার, শাওয়ার আছে। এই হচ্ছে। আর এই রুমের আর একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে, এখান দিয়ে তোমরা ব্যালকনি দেখতে পারবে। এই যে দেখো কত সুন্দর লাগছে, এখান দিয়ে পুরো ভিউটা তোমাদের দেখতে পারবে। বগুড়ার খোলার এই ভিউটা, অসাধারণ ভিউটা তোমরা দেখতে পারবে, উপভোগ করতে পারবে। আর এই জায়গাটা সন্ধেবেলা বনফায়ার হয়, তোমরা চাইলে এসে এখানে বনফায়ার করতে পারো। ছাদে আছি আমি এখন, ছাদ দিয়ে দেখো তোমাদের পাহাড়ি ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। চারিদিকে গাছ, নানা ফুলের। আমরা এখন লাঞ্চ করবো, লাঞ্চে দেখি কি আছে আমাদের। লাঞ্চে আমাদের দিয়েছে, মানে ওইদিকে আমাদের দিয়েছে ভাত, আলু ভাজা আর ডিমের কারি, আর ডাল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আছে সাথে, আর জল। হোমস্টে থেকে ঠিক নিচেই তোমাদের এরম সিঁড়ি চলে যাবে, এই সিঁড়ি চলে যাবে। এটা একটা ছোট গার্ডেনের মতন আছে স্পেস। আর এইখানটা তোমরা সন্ধেবেলা বারবিকিউ করতে পারো, ড্যান্স, ইচ্ছে হলে বক্স চালিয়ে ড্যান্স করতে পারো। আর যারা এখানকার হোমস্টের লোক, তারা এই
দুটো রুমে তারা থাকে। রুম দুটো তোমাদের দেখাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো, ছোট্টর মধ্যে। আর এখানকার পাহাড়ি মানুষদের তো ফুল প্রিয়। প্রত্যেকটা হোমস্টে এরকম ফুল তোমরা দেখতে পারবে। তারপর তোমাদের নিচে ফার্মটা নিয়ে যাই। এই ফার্মে এই যে ফার্ম দেখতে পাচ্ছ, এই যে সব ছোট ছোট চাষ হয়েছে, সব নাম জানি না, সুন্দর। এই যে সর্ষে গাছ, এগুলি আমাদের লাল শাকের মতন, কিন্তু লাল শাক না, কি শাক জানি না। এই যে চাষ হয়েছে, চাষে সবে বিছিয়েছে। এই ছোট ছোট কড়ি দেখো, তোমাদের দেখো সুন্দর ছোট ছোট কড়ি ফুটেছে। এই দিকটা দেখতে পারবে তোমাদের সাদা সর্ষে, এই যে সর্ষে। আর এই যে আমাদের হলুদ সর্ষে, কালো সর্ষে যেগুলি, এই জুড়ে পুরো সর্ষে গাছ। ওই একটা গাছ আছে। আর এখানে একটা জিনিস দেখলাম, এই যে মধু, এই আমরা খাই যে মধু, এই মধুর তুলেছে। এগুলিকে এখন পিষে ওই পেশা হয়ে গেছে, এর মধ্যে আর কিছু নেই, মধু বার করেছে। এই ফুলের গাছ, এই ফুলটা দেখো ঝালন মতন, কি সুন্দর ফুল। এই যে পিঁয়াজ চাষ করে রেখেছে। এই গাছগুলি দেখো অসাধারণ, এই গাছগুলি লাগছে। জায়গাটা কি সুন্দর, গ্রিন আর গ্রিন চারিদিকে। তোমাদের আরেকটা জিনিস দেখাই, এইখানে খরগোশ রাখা আছে, একটাই খরগোশ আছে। এই যে সর্ষে হয়েছে, চারিদিকটা দেখেছো গ্রিন আর গ্রিন। আর পাহাড়টা দেখো, অসাধারণ একটা ভিউ। এই যে আমাদের হোমস্টে, পুরোটাই হোমস্টে। আর এখানে আর একটা বিশেষ ভালো লাগে, এখানে প্রত্যেকটা হোমস্টে এরম পতাকার মতন দেখতে পারবে, কালারফুল পতাকা, এরম জন্য আরো বেশি ভালো লাগে। এখানে প্রত্যেকটা ফার্মেই এরম খরগোশ, মুরগি, ছাগল এরম দেখতে পারবে। আয় 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 আয়, কি সুন্দর, কি কিউট, মনে হয় বাড়ি নিয়ে যাই। আয় আয়। সন্ধে নামতেই শুরু হয়ে গেল সেই রামধনু রঙের সেই সূর্যের আলোক ঝটা, কি অপূর্ব লাগছে দেখুন। সূর্য সবে অস্ত যাবে, অসাধারণ। আমাদের পকোড়া চলে এসেছে, আর হচ্ছে কফি, যার যা লাগে নিয়ে নিতে। আর পকোড়া সন্ধে পড়তে না পড়তেই শুরু হয়ে গেল অসাধারণ সেই বনফায়ার। এই যে দেখছো সবাই মিলে একসাথে আনন্দ করছি, ড্যান্স করছি। এই বনফায়ার করতে তোমাদের কাছে 1 কেজি চিকেন দিয়ে নেবে 500 টাকা করে, এবং তার সাথে থাকবে স্যালাড। এই যে দেখছো এই ঠান্ডার, কনকনে ঠান্ডার মধ্যে আগুন জ্বলছে, দারুণ লাগছে। আর বক্স চলছে, আমরা সবাই মিলে ড্যান্স করছি, অসাধারণ সেই মুহূর্ত। বন্ধুরা এই যে ফ্রাইড রাইস দিয়েছে সবাইকে, আর এই যে চিকেন কষা, এই যে চিকেন কষা, এই যে ফ্রাইড রাইস, কি কালার দেখো। বন্ধুরা এই 6 प्लेट में ये लड़की पूरा चटनी खाता है, ज्यादा चटनी खाता है। देखो पूरा 6 प्लेट का चटनी इस लड़की में खा लिया।
दीदी जाएगा बोला दीदी दीदी एखानकार ग्राम पंचायत मेरे साथ डांस किया। हमारा कोलकाता में ग्राम पंचायत कैसा रूप धारण करता है? रूप नहीं ऐसा ही बोलो हैं। रूप धारण करने का क्या है ऐसा ही छोटावाला से मम्मी ने ऐसा ही हुआ रूप धारण करा रूप कैसे धारण करा देखने भी नहीं आता यहाँ साइन करने आता यहाँ पर जाता है तेरा हूँ मम्मी ने बोला तेरा मिला গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর একটা চলে এসেছি তোমাদের কাছে। এই যে আমরা আছি আজকে বগুড়া খোলায়। আমাদের এই যে বগুড়া খোলার ডে 2, দুদিন হলো, কালকে এসেছি। এই তোমাদের সকালের এই ভিউটা দেখাচ্ছি, দেখো ঝকঝকে ওয়েদার আজকে, পাহাড় দেখছো কত সুন্দর লাগছে। আর তোমরা এইখানে এই অফবিট এরিয়ায় তোমরা 2-3 দিন ভালো করে ভালো মতন সময় কাটাতে পারো, ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এসে 2-3 দিন তোমরা অনায়াসে সময় কাটাতে পারো। এই বগুড়া খোলা, ফিকলেগাঁও, চিলারিগাঁও, তারপর ঋষিখোলা, এইসব অফবিট এরিয়ায় এসে তোমরা সময় কাটাতে পারো। গ্যাংটকের সাইডটা একটু ভিড় হয়, কিন্তু আমার মতে তোমরা এই সাইডটা এসে তোমরা 2-3 দিন ভালোভাবে সময় কাটাতে পারো, ঘুরতে পারো, এখানে সাইট সিন করতে পারো। এই যে ভিউটা তোমার পুরো পাহাড়ের ভিউটা সকালবেলা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে, ঝা চকচকে ওয়েদার, পাহাড়ে পুরো একদম ঝা চকচকে ওয়েদার পেয়েছি আজকে। আমরা এই রুমে 2টো রুম কিনেছি। এই 2টো রুমে আমাদের একটা পেড হাউসের জন্য, একটা আমাদের জন্য। এই যে পেড হাউস পরপর 2টো, এর নাম কি? কুঞ্চু, চিঙ্কু, চিঙ্কু, এই যে পাবলু, পাবলুর ফিগারটা দেখে নাও তোমরা। এই যে পাবলুকে দেখো কেমন মেইনটেইন করছে, দেখো দেখো এই যে পাবলু, এটা ঠিক আছে। ইনি কালকে এসেছে আমাদের এখানে। হ্যাঁ, খুবই মানে একদম ফ্রেন্ডফুল, হ্যাঁ, আদর খাওয়া একদম মাস্টার। হ্যাঁ, একদিনে আমাদের সাথে দারুণ ফ্রেন্ডশিপ হয়ে গেছে। দারুণ ফ্রেন্ডশিপ হয়ে গেছে, এত ভালো দোস্তানা কোথাও পাবো না, কোথাও পাবো না। আর খুলে তদন্ত করে, এও খুব ভালো। চুপচাপ থাকে। পাবলু চুলকে দেয়, পাবলু এমন চুলকেছে চারের জায়গা লালা লেগে গেছে পাবলুর লালা। তো এই হচ্ছে আমাদের বিশেষ আকর্ষণ পাবলু। পাবলু প্রথমে একে ভয় পাতাম, এখন এরাই আমাদের বন্ধু হয়ে গেছে। আমাদের বন্ধু এখন শোনো পাবলু, পাবলু, ও মাই পাবলু, পাবলু। সানা নিয়ে যাবি পাবলুকে? নিয়েছো? বাবা আমাদের ট্রেন দিয়ে নামাই দেবে। ট্রেন থেকে নামিয়ে দেবে না, ট্রেন খালি হয়ে যাবে। तो पबलू आजा, भाग लिया तो आजा अभी। একই রকম ভাবে হয়ে যাচ্ছে কেন? এখানে বসবি বাবলু? বন্ধুরা দেখো পাহাড়ের উপর দিয়ে সানরাইজটা উঠছে, কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। দেখো জুম করছি, কি সুন্দর লাগছে। দিয়েছে পুরি আর তরকারি, সেটাই তো যাবে খুশি খুলে যাও, তাও বোঝো সবাই বসে পড়েছে।
বন্ধুরা, এই যে দেখছো ঝুলন্ত ব্রিজ, এই যে ব্রিজের উপর আমরা দাঁড়িয়ে আছি, সামনে নদীর নিচে নদী বয়ে আছে, পুরো ঝুলন্ত ব্রিজ, পুরো রডের উপর এই ব্রিজটা দাঁড়িয়ে আছে, পুরো লোহার ব্রিজ। দেখছো কত সুন্দর লাগছে, পতাকা উঠছে, অসাধারণ লাগছে। বন্ধুরা, তোমরা এই বগুড়ার কোলায় আসবে কি করে? তোমরা এনজিপি বা শিলিগুড়ি থেকে আসতে পারো। রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে 3,000 থেকে 3,500 টাকা এবং শেয়ার গাড়ির ভাড়া পড়বে 800 টাকা থেকে 1000 টাকার মধ্যে। আমরা জুলুক হয়ে এসেছিলাম। আমরা যেই হোমস্টেতে থাকছি সেই হোমস্টে থেকেই আমাদের গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল, তাই আমাদের কোনো প্রবলেম হয়নি। তোমরা সেইভাবেও আসতে পারো এখানে। তোমরা এখান দিয়ে সাইট সিন ঘুরে দেখতে পারো। যেই হোমস্টেতে থাকবে তারাই গাড়ির ব্যবস্থা করে দেবে এই সাইট সিন ঘোরার জন্য। এখান দিয়ে তোমরা সামনেই জুলুক পড়বে, জুলুকের সাইট সিন ঘুরে দেখতে পারো। জুলুকের সাইট সিনের মধ্যে পড়ছে তোমার, জুলুকের সাইট সিনের মধ্যে সবথেকে আকর্ষণীয় হচ্ছে নিউ বাবা মন্দির, এখানে তোমরা ঘুরে দেখতে পারো। তারপর পড়বে ওল্ড বাবা মন্দির, এখানে তোমরা প্রসাদ সংগ্রহ করতে পারো। তারপরই পড়বে কুপুক লেক, এখানে তোমরা কিছুক্ষণ সময় কাটাতে পারো। এখানে মোস্ট আকর্ষণীয় জায়গা হচ্ছে এই ছাঙ্গু ভিউ পয়েন্ট, ছাঙ্গু লেক, এখানে তোমরা অনেকক্ষণ সময় কাটাতে পারো। আর সন্ধ্যেতে আজকেও আমাদের দিল ভেজ পকোড়া আর এই যে কফি। সন্ধ্যেতে আজকেও বনফায়ার হলো, এই সবাই মিলে একসাথে নাচছি। দেখুন, এই যে এখানকার পঞ্চায়েতও আমাদের সঙ্গে নাচছে, খুব মজা হচ্ছে, দারুণ মজা হচ্ছে। দেখো কি সুন্দর সবাই মিলে নাচছে একসাথে, এটাই তো মজা ঘুরতে আসার। আজকে রাত্রিটা তাড়াতাড়ি খেয়ে আমরা শুয়ে পড়লাম, আবার কালকে একটা অফবিট এরিয়ায় আমাদের ঘুরতে যেতে লাগবে। এই যে আমাদের ডিনার খাচ্ছি এখন। বন্ধুরা, আমরা এই সিনটং জোন হোমস্টে থেকে চলে যাচ্ছি আজকে বগুড়া খোলা থেকে আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। এরপর পরে হোমস্টেতে আমরা এখন যাচ্ছি, আমাদের ব্রেকফাস্ট এখন করব, ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি রেডি, বেরিয়ে পড়ব। আমাদের হোমস্টের ফোন নাম্বার এই বোর্ডে দেওয়া আছে, দেখে নিও। আর इधर फूडिंग लॉजिंग कितना पड़ेगा? फूडिंग लॉजिंग देखिए, जैसे जब आएगा उस टाइम में लॉन्च होगा, रात को डिनर होगा, टी होगा, सुबह फिर ब्रेकफास्ट होगा, तो सब मिला के सीजन में ऐसा होता है 1000, तो ऐसे 1200 ऐसा रेट। अच्छा, डिपेंड अपन ग्रुप के साथ होता है। अब बड़ा ग्रुप होने से और इधर बारबेक्यू होता है। मेरा फोन नंबर व्हाट्सएप नंबर है 9547890308। अगर कोई आने का पसंद है तो हम मैनेज कर देता हूँ। আচ্ছা, আর একটা হচ্ছে আপনার নাম? मेरा विक्की थापा है। বিকি থাপ্পা। আচ্ছা, আর এখানে আপনার গাড়ি ঠাড়ি সব ব্যবস্থা করে দেবেন। যদি আপনারা যদি অন্য সাইড দিয়ে আসতে চান, এখানে এই দাদা
এখানে ব্যবস্থা করে দেবে, গাড়ি থেকে আরম্ভ করে সমস্ত সাইট সিন। যদি তোমরা এইখান দিয়ে তোমরা আদার সাইট সিন ঘুরতে চাও, যেমন তোমরা জিগজ্যাক রোড, জুলুক, তারপর ছাঙ্গু, বাবা মন্দির, এইসব জায়গা, নাতুলা পাস, এইসব জায়গা ঘুরতে চাও, নাতাং ভ্যালি ঠ্যালি, এখানে যেখানে যে কটা অফবিট এরিয়া আছে সব ঘুরতে যাও, তোমরা এই দাদাই ব্যবস্থা করে দেবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বন্ধুরা, আমার এই বগুড়ার খোলার ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না যেন। আর পরবর্তী আমাদের গন্তব্য হচ্ছে সান্তুক। এটা হচ্ছে সান্তুক, হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত। আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি সান্তুকে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর জন্য ওয়েট করো। আরও ভালো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে দেখাবো।